তো হ্যালো বন্ধুরা, আমি সপ্তদ্বীপ আর তোমরা দেখছো ত্রিপুরার ছোট্ট বাগান। তো আজকে ওই আগের ভিডিওর মতো ত্রিপুরার ছোট্ট বাগান আর জলের তলায়। এবার সত্যি মনটা ভেঙে একদম চৌচির হয়ে গেল, কেননা চৌবাচ্চার মতন হয়ে গেল। কী কারণ সেটা দেখো। এই যে আজকে ঘর থেকে ভিডিওটা করছি, ওই দিন জলটা নেমে যাওয়া ঠিক দুদিনের মাঝে দেখো কীভাবে জল উঠেছে। দুদিন বাদ থেকেই বেরোতে পারিনি, শুধু জল আর জল। তো ওই দেখো পুকুরটার কী অবস্থা। আর পরের ভিডিওটা দেখলেও বুঝতে পারবে। পরের বলতে এই ভিডিওতে এটা একদিন করেছি, ওটা আরেকদিন করেছি। দেখো, তো আমার ত্রিপুরার ছোট্ট বাগান একদম পুরো ড্যামেজ হয়ে গেছে। তো কেউ যদি ভালো সাপোর্ট দেওয়ার মতন, যে বাগানি গ্রুপের কেউ যদি সাপোর্ট করো তাহলে খুবই উপকার হয়। আপনারা টাকা পয়সা দিয়ে নয়, ধরো গাছ বা আন্তরিকভাবে কথা বললেও সাপোর্ট দিলে অনেকটা মনের ভরসা পাওয়া যায়। আর এই হলো বললাম যে এই দেখো ভাই, কত বাগানগুলি ভেসে যাচ্ছে, যে এটার দুঃখে ও হতবাক হয়ে গেছে। তো আসল কথা হলো যে কি আর বলবো। তো ওই দেখো ওদিকেও ঘরেও জল কিছুটা এসেছে, এদিকেও জল। তো আর ভিডিওটা প্লিজ অন্তত সাপোর্ট করার জন্য মানসিক সাপোর্ট করার জন্য অন্তত লাইক, কমেন্ট, শেয়ার আর কমেন্ট করে অন্তত সাপোর্টটা তো জানাতে পারেন। আপনারা কিছুই জানান না, তো আর এখানে ভিডিও করে কেন, কি কারণ? ত্রিপুরার ছোট্ট বাগানকে একটু এই দেখো, আমার বাগান এখনও জলের তলায়। এটা তারপরের দিনের ভিডিও। এই দেখো পুকুরে কীভাবে জল ঢুকছে। পুকুরে জল ঢুকে গতবার ফ্ল্যাটটাতে কিন্তু এখানে পুকুরে জলটা হয়নি, এখান দিয়ে এইভাবে জল ঢুকেনি। দেখো এখানে কীভাবে জল হচ্ছে। ওই দেখো ওদিক দিয়েও জল ঢুকছে, এদিক দিয়েও জল ঢুকছে। আর বাগান তো এদিন রাত্রেই 10টার পরেই আমাদের ঘরের কাছাকাছি অনেকটা জল হয়ে গেছে। তো পুরো ভয়ে আতঙ্কে। আর বাগানে তো অনেক রেয়ার ভ্যারাইটির গাছগুলি এনেছিলাম, যেগুলি নষ্ট হয়েছে। আঙুরের কিছু প্রজেক্ট ছিল করার, নিজের প্রজেক্ট আর কি। তো আঙুরের, কমলার রেয়ার ভ্যারাইটির গাছ আগে থেকে হয়ে আছে, তো ওগুলি শেষ। দেখো বাগানটা আরও করা আছে, বাগানটাও ভেসে যাচ্ছে। আর কি বলবো, বাগান সব কিছু ভেসে আমরা কয়েকদিনই শরণার্থী হিসাবে 3 দিন 4 দিন পরে এখন বাড়িতে এসে এই ভিডিওটা করছি। মোবাইলে চার্জ এডিট করছি মোবাইলে চার্জ দিয়ে। দেখো কিভাবে বাঁশ ভেসে যাচ্ছে, বাঁশ গাছ। এই দেখো এখানে কিন্তু লাউয়ের মাচা ছিল, তো মাচাটা ডুবে গিয়েছে আর 7 ফুট উঁচু। আর এদিকে কেউ দেখো মাছ ধরার জন্য পাগল হয়ে গেছে। তার মধ্যে আবার কি বলবো, এই দেখো পুকুরে কত ফেনা। এই দেখো এই পুকুরটা পুরো ভেসে গেছে, পুরো। এই দেখো এই আমাদের গেটের জায়গাটা, এই দেখো বাড়ির চারিদিকে জল উঠে গেছে, কিন্তু এইখানে আমরা যেতেও পারছি না, মাথার উপরে জল। এটা 2 দিন পরের ভিডিও, প্রায় আগের। আর ওটা দেখেছিলাম আগের দিনের ভিডিও। তো এই জন্য অল্প লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করতে পারো। এই দেখো পুকুর পাড়ের কী অবস্থা। ভিডিওটা একটু এলোমেলো হয়েছে ঠিকই, তবে আপনারা বুঝতে পারবেন, কেননা এই দেখেন বা দেখুন বা যাই বলো, দেখুন কীভাবে ফ্ল্যাট। দেখুন আমাদের পুকুরটা একদম পুরো ভরাট হয়ে গেছে। আর তারপরে দেখুন তুলা গাছটা, এদিকে একটা বাড়ি। আর রাস্তাটা তো দেখুন, রাস্তাটা পুরো ভেসে। আর কত মানুষ, এখানে একজন মানুষ ভেসে গিয়েছিল, ওকে বোটে করে আনা হচ্ছে NDRF-এর। তো ওরা দেখুন এই বোটটা করে ওকে আনছে। তো অ্যাকচুয়ালি ভেলায় করে চড়তে গিয়েছিল, ঢেউ পড়ে ও ভেসে গিয়েছিল, একটা গাছে উঠে গিয়েছিল। তো ওকে NDRF বাহিনীরা আনছে। দেখুন ওই গ্রিন গেঞ্জি। তো এই আমার বাগান, এইটা হচ্ছে আমার বাগান এইটা। তো আপনারা প্লিজ অন্তত কেউ যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান অবশ্যই করতে পারবেন। করতে বলছি, জোর জবরদস্তির কিছু নেই, জাস্ট বলছি। কেননা আমার বাগানটা কত বড় একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটার
মানে নষ্ট, অনেক পিছিয়ে গেছে ত্রিপুরা। এই ফ্ল্যাটটা মানে 33-এর পরে, না 93-এর পরে, 1993-এর পরে আর দেখেনি এরকম ফ্ল্যাট। তো মোটামুটি 30 বছরের কাছাকাছি। এই দেখুন এখানে মানে ওদের বাড়ি টাড়ি সব হয়ে গেছে। আমার মোবাইলে চার্জ ছিল না তো মানে, আর এটা একটা ছবি দিয়েছি, মা বসে আছে আর ঘরে কোনায় জল উঠে গেছে।